গোপীনাথপুর নামে ছোট্ট গ্রাম। গ্রামটার স্কুলটা ছিল পুরনো টিনের চালা ঘর, দেয়াল ভাঙা, ব্ল্যাকবোর্ডের রং উঠে গেছে। তবুও সকালবেলায় যখন রমেশ মাস্টার মশাই হাঁটতে হাঁটতে স্কুলে ঢোকেন, তখন যেন চারদিক আলোয় ভরে যায়। রমেশ মাস্টার ছিলেন শহরের ভালো চাকরি করা মানুষ, কিন্তু বাবা মারা যাওয়ার পর তিনি শহর ছেড়ে ফিরে আসেন নিজের গ্রামে। গ্রামের বাচ্চাদের মুখে হাসি আনাই এখন তার একমাত্র লক্ষ্য। একদিন দেখলেন স্কুলে কয়েকজন ছেলে আসে না, তারা খেতে পায় না, তাই কাজ করতে যায়। মাস্টার মশাই সেদিন বিকেলে বাড়ি বাড়ি গেলেন, বললেন, বাবা মা, আমি তোমার ছেলেকে খেতে দেব, শুধু ওদের স্কুলে পাঠাও। পরদিন থেকে মাস্টার মশাই নিজের টিফিনের অর্ধেক ভাগ করে বাচ্চাদের দিতে শুরু করলেন। গ্রামের মেয়েরা মিলে একটা ছোট রান্নাঘর বানালো, সবাই মিলে খাওয়া শুরু হলো। কিন্তু একদিন বৃষ্টি ঝড়ে স্কুলের চালা উড়ে গেল। সবাই ভেবেছিল এবার স্কুল বন্ধ। রমেশ মাস্টার বললেন, আমরা গাছের নিচে ক্লাস করব, বই থামবে না। গাছের নিচে ক্লাস শুরু হলো। কেউ কাঠের তক্তায় লিখছে, কেউ মাটিতে দাগ টেনে হিসেব করছে। একদিন গ্রামের এক ছেলে সুমন তাকে জিজ্ঞেস করল, মাস্টার মশাই, আপনি তো শহরে বড় চাকরি করতে পারতেন, তবু এখানে আছেন কেন? রমেশ মৃদু হেসে বললেন, তোমাদের চোখে যখন শেখার আলো দেখি, তখন মনে হয় আমি সঠিক জায়গায় আছি। বছর ঘুরল। সেই সুমনই একদিন শিক্ষক হয়ে ফিরে এলো নিজের গ্রামে, ঠিক মাস্টার মশাইয়ের মতো। এবার সেই গাছের নিচে নতুন প্রজন্মকে শেখায়, আর দেয়ালের উপর লিখে রাখে, একজন ভালো শিক্ষক গ্রাম বদলে দিতে পারে।